আপনারা কি রাত্রি 8টার পরে বাইরে বেরোতে চান নাকি ঘরে থাকতে চান? এটা আমাদের মাননীয় নিদান দিয়েছেন, 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, রাতে ডিউটি করবে না। কোনো একটা ঘটনা ঘটলে বাবা মাকে কিছু টাকা ধরিয়ে দেওয়া হয়, আর যে তার দোষ করলো তাকে বাঁচিয়ে দেওয়া হয়। এটাই কি আমাদের ভবিতব্য? এটাই কি আমাদের বাংলা? সেদিন যেদিন 9 তারিখ আমার মেয়ে ডিউটিতে গেছিল, সে জানতো না যে সে আর বাবা মার কাছে ফিরতে পারবে না। আর্যিকরের ঘটনা হয়তো সবারই জানা, তবু আমি একটু বলি। সেদিন সবাই অমানবিক হয়ে গেছিল। আমাদের যে সঙ্গী শেষ হয়ে গেছে, সেখানে পুলিশ বা হসপিটাল কর্তৃপক্ষ কেউ কিছুই করেনি আমাদের সঙ্গে সহযোগিতা। তারপরে আমাদের এলাকার অভিভাবক যে সেই দিয়ে আসল তথ্য প্রমাণ যেটা লোপাট হবে, ডেড বডি তুলিয়ে দেওয়ার কাজটা সেই করেছিল। আমরা ভুলিনি, এখনো কোনোদিন ভুলবো না। 4 দিন ধরে আমাদের আটকে রাখা হয়েছিল, আমরা যেন কাউকে কিছু বলতে না পারি, আমরা যেন বেরিয়ে আসতে না পারি। এমনকি আমার মেয়ের ডেড বডির সামনেই আমাদের টাকা ধরানো হয়েছিল, এবং সেটা বলা হয়েছিল এটা তোমরা বাইরে বলবে না, বললে তোমাদের মেয়ের বিচার পাবে না। তো আমরা কি ভয়ের রাজনীতিতেই বাস করব? তার থেকে বেরোতে হবে। তো সবাই কি বলছেন, বেরোতে হবে? তাহলে এই বেরোনোর জন্য আমি জিতবো না, জিতবেন আপনারা, জিতবেন পানিহাটিবাসী। আপনাদের যেটা দরকার সেটা বলবেন আমাকে, আমি গিয়ে বিধানসভায় সেটা বলবো। আমি অত্যন্ত সাধারণ, আমি সাধারণ মানুষের মধ্যেই থাকতে চাই, কোনোদিন বড় হতে চাইনি আমি। কিন্তু আমার মেয়ে সেবা করতে ভালোবাসতো, সে ডাক্তার ছিল, সে সেবা করতো। সেদিন যেদিন সে চলে গেছে, সেদিনও সে রোগীর পরিষেবা দেওয়ার জন্যই হসপিটালে ছিল।